কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের পড়াশোনাটাকে এতটা জোরদার করে যাচ্ছ যাতে আগামী দিনে তোমরা খুব শীঘ্রই একটি সরকারি জব পেয়ে নিজেকে এবং নিজের পরিবারকে সিকিউর করতে পারো। তো ভাই, থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আমি কোন টপিক নিয়ে কথাবার্তা বলতে আজকে এসেছি। আজকে কিন্তু কোনো পার্ট টাইম জবের কথা বলতে আসেনি। আজকে শুধুমাত্র কিন্তু বলতে এসে তোমাদের কাছে সরকারি চাকরির কথা, যে চাকরিটা তোমার পরিবারকে সিকিউর করবে, তোমাকে একটা আর্থিকভাবে স্বয়ং স্বাবলম্বী করে তুলবে, যেটা আপকামিং সমস্ত দায়িত্ব সরকার দেবে যে চাকরিটা তুমি পেলে। তো সেটা তো এমনি এমনি পাওয়া যাবে না, তার জন্য পরিশ্রম দরকার। এবং সত্যি কথা বলতে ভাই, এখন বর্তমানে যদি দাঁড়িয়ে থাকো, যে লাস্ট তুমি যদি দেখো যে 2019 সালে কিন্তু এরকম একটা ওরা এসেছিল আমাদের কম্পিটিটিভ লাইনে। তার কারণ 19 সালে ভোট ছিল এবং সেই ভোট এবং ভোট পরবর্তী টোটাল জিনিসপত্র মিলিয়ে মোটামুটি ভাবে সমস্ত জায়গাতে কিন্তু ভালো রকম ভ্যাকেন্সি কিন্তু ছিল। তারপর দীর্ঘদিন ধরে একটা ক্রান্তি আসে এবং ক্রান্তি হতে 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 এখন আবার কিন্তু একটা বুম এসছে এবং সেটা হচ্ছে এই 2024-25 সাল। তো তুমি যদি আজকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা তুমি দাও, তাহলে তুমি সেক্ষেত্রে দেখতে পাবে যে 2025-এর মধ্যে কিন্তু তুমি যে কোনো একটা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এবারে কিন্তু ভ্যাকেন্সি আছে 2.5 লাখ প্লাস। কি বলছেন স্যার, এত ভ্যাকেন্সি, তা আবার গভর্নমেন্ট জবে? ইয়েস, অবশ্যই রয়েছে। সুতরাং কোথায় কি রয়েছে, কি বৃত্তান্ত, সেটার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি করছি এবং টোটাল জিনিসপত্র ক্ল্যারিটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনেকের প্রিপারেশন নিচ্ছ, এই 2.5 লক্ষের মধ্যে তোমায় কিন্তু আসতে হবে। একটা বড় সড়ো অ্যামাউন্ট রয়েছে এবং এই অ্যামাউন্টটা তুমি কিন্তু অ্যাচিভ করতে পারো। ঠিক আছে, জাস্ট 1 থেকে 1.5 বছরের পরিশ্রম এবং তারপর তুমি একদম বিন্দাস লাইফ লিড করবে। তো এই 1 থেকে 1.5 বছর তুমি ভুলে দাও সমস্ত কিছু, শুধুমাত্র চেনো নিজেকে, নিজের বইকে এবং নিজের অধ্যাবসায়কে, আর কিচ্ছু না। তো এই টোটাল কিভাবে তুমি আলটিমেটলি কোন কোন ভ্যাকেন্সি রয়েছে, 2.5 লক্ষ ভ্যাকেন্সি আলটিমেটলি কোথায় কোথায় রিক্রুট হতে পারে এবং ফাইনালি আমি কোন কোন জায়গায় গেলে কি কি সাফল্য পেতে পারি, এই জিনিসপত্র নিয়েই মূলত কিন্তু আজকের ভিডিওটির আলোচনা। তো ওয়েলকাম প্রত্যেককে আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। চলো শুরু করছি আজকের ক্লাস। ওকে, তো দেখো তোমাদের কাছে আমি একদম পরিষ্কারভাবে ক্লিয়ার কাট কিন্তু একদম জিনিস নিয়ে চলে এসেছি। কি কি দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি তুমি টার্গেট করো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি দেখতে হবে এসএসসির বর্তমানে সিজিএল বেরিয়ে গেছে। আমি সিএইচএসএল কে ধরছি না, কারণ সিএইচএসএল অলরেডি আগামী মাসে পরীক্ষা। সিএইচএসএল কে ধরছি না, শুধু সিজিএল এরই 17,000 সামথিং বেরিয়েছে। তো সেই 17,000কে আমি রাউন্ড ফিগারে 18,000 আমি ধরলাম। ঠিক আছে, 17,000 সামথিং। আর অন্যদিকে আমি এমটিএসও 300 বাড়িয়েছিল, তো সেটাকে আমি কমিয়ে দিয়ে 8,000 ধরেছি। ঠিক আছে, তা সেখানে তুমি কমপ্লেন করতে পারবে না যে আমি তোমাকে বেশি অ্যামাউন্ট বলছি। তো যাই হোক, সিজিএল এ 18,000, এমটিএস এ 8,000, আর এসএসসি জিডি বলে একটা পরীক্ষা হয় যেখানে 48,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, এটা শুধুমাত্র আমি এসএসসির কথা বললাম। ব্যাংকে যদি আমি এর মধ্যে ইনক্লুড করি তাহলে অলমোস্ট 20,000, কারণ ব্যাংকের মধ্যে আইবিপিএস ক্লার্ক আছে, আইবিপিএস পিও আছে, আইবিপিএস আরআরবি ক্লার্ক আছে, পিও আছে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আরবিআই গ্রেড অ্যাসিস্ট্যান্ট থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এসবিআই পিও ক্লার্ক থাকে। তো এই সব মিলিয়ে আমি যদি খুব কম ধরি তাহলে 20,000। তো সব মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ 95,000 কিন্তু তোমার সেন্ট্রাল গভর্নমেন্টেই এখন বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে, এবং সমস্ত কিছুই কিন্তু আগামী 1 বছরের মধ্যে কিন্তু তুমি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পেয়ে যাবে। বোঝা গেছে? যেগুলো এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে বা আপকামিং এ যেগুলো আসছে। তো মোটামুটি ভাবে ব্যাংক তো তুমি 6 মাসের মধ্যে পেয়ে যাবে, আর বাকি জিনিসপত্রগুলো কিন্তু আগামী 1 বছরের মধ্যে কিন্তু চাকরির অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পেয়ে যাবে। অন্যদিকে যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আরেকটা দিকে চোখ রাখি, সেটা হচ্ছে রেলওয়ে। যে রেলওয়েতে এখন বর্তমানে তুমি দেখতে পেলে যে যেখানে 6,000-এর কাছাকাছি তোমার হচ্ছে এলপির ভ্যাকেন্সি ছিল, সেটাকে 3 গুণ বাড়িয়ে 18,000 কিন্তু ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে।
টেকনিশিয়ান যদি তুমি দেখো সেটাও কিন্তু অলমোস্ট 10,000, তো 18 আর 10-এ 28,000 কিন্তু ওইখানেই হয়ে গেল। এরপরে আগামী কিছুদিনের মধ্যেই, জাস্ট কিছু দিনের মধ্যে 15 থেকে 20 দিনের মধ্যে তুমি দেখতে পাবে চলে আসছে হচ্ছে আরআরবি এনটিপিসি, আমাদের বহু প্রতীক্ষার একটি তোমার হচ্ছে অবসান কিন্তু হবে ওই এনটিপিসি পরীক্ষাটি এলে। কারণ অনেকেই পাখির চোখ করে থাকে ওই চাকরিটি, এবং অত্যন্ত মানে সফিস্টিকেটেড জব, দারুণ মাইনে এবং অত্যন্ত সম্মানের একটা জব, মেয়েদের জন্য খুব একটা দারুণ জব। আর সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বুঝতে পারছো 50% দিয়ে একটা প্রচুর স্যালারি, ঠিক আছে। তো এই আর তারপরে আসছে তোমার গিয়ে জেই, এবং তারপর তোমার গিয়ে গ্রুপ ডি, সবকিছু মিলিয়ে তুমি ধরে রাখতে পারো 1 থেকে 1.5 লক্ষ তোমার ভ্যাকেন্সি কিন্তু আসছে এই রেলওয়েতে। তাহলে তুমি যদি দেখো যে শুধুমাত্র এসএসসি আর ব্যাংকে যদি টার্গেট করি তাহলে কিন্তু রয়েছে 95,000, আর তার মধ্যে তুমি রেলকে যদি নিয়ে নাও, আমি যদি মিনিমাম 1 লাখও ধরি তাহলে কিন্তু এখানেই হয়ে গেল কিন্তু 1,95,000, প্রায় 2 লাখ, খুব মানে সর্বনিম্ন যদি ধরি। আর যদি আমি এটাকে একটু সরিয়ে যদি স্টেট গভর্নমেন্টের দিকে তাকাই তাই দেখতে পাবো পঞ্চায়েতের ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে 6,000, ক্লার্কশিপের ভ্যাকেন্সি এক্সপেক্ট করা যাচ্ছে 8,000, কোথাও কোথাও দেখা যাচ্ছে 10,000। তো মেন্স হওয়ার পরই আমাদের এটার মানে মানে সিটের যে ভ্যাকেন্সি কত আছে সেটা দেখাবে, কিন্তু বর্তমানে তুমি ধরে রাখতে পারো 8,000 তো বেরোবেই, ঠিক আছে। মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসি যদি তুমি দুটোকে কম্বাইন করে দাও প্রায় 1,000 ভ্যাকেন্সি রয়েছে, কারণ এটা একটু অফিসার লেভেলের পোস্ট, একটু মানে অন্য লেভেলের পোস্ট, অন্য জোনের পোস্ট, তো সেখানে আমি 1,000 ধরলাম। আর বাকি যে তুমি জানো খুব ভালো করি যে 2026-এ কিন্তু আমাদের বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোট যদি তোমার হচ্ছে মেন টার্গেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাসরুট লেভেলের একটাই জব আছে, যেটা প্রত্যেকটা মানুষ গ্রাম থেকে শুরু করে শহর প্রত্যেকে একটা জিনিসের উপরে কিন্তু টার্গেট করে থাকে, সেটা গভর্নমেন্ট নিজেও জানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেট। যে টেটের ভ্যাকেন্সি অলমোস্ট 35,000 কিন্তু থাকতে পারে। ওকে, তো সব মিলিয়ে তুমি এক্সপেক্ট করতে পারো 50,000 তোমার হচ্ছে স্টেট গভর্নমেন্টের জব রয়েছে। তাহলে তুমি টোটাল যদি কম্বাইন করো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে অলমোস্ট কিন্তু 2.5 লক্ষ কিন্তু জব রয়েছে তোমার এই 2024 সালেই। এবং তুমি এই 2024 সালে যদি তুমি এই প্রত্যেকটা ফর্মে পরীক্ষা দাও, তুমি গ্যারান্টি দিচ্ছি তুমি এগুলোর মধ্যে যদি প্রপার প্রিপারেশন নিয়ে যাও যে কোনো একটা জব কিন্তু তুমি পাবেই, কারণ ডেডিকেশন তোমার সেই লেভেলে থাকা দরকার। যদি তুমি সেই লেভেলে রাখতে পারো 2.5 লক্ষের মধ্যে তুমি একটা সিট পেতে পারো না, এটা আমি মানতে পারছি না, ঠিক আছে। তো স্যার এগুলো প্রিপারেশন কি করে নেব? এগুলোর জন্য কি স্যার আমাদের কি আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে? আলাদা আলাদা ব্যাচ কিনতে হবে? এত স্যার টাকা আমার নেই, এত পরিমাণ আমার পক্ষে কেনা পসিবল নয়। তো আমরা অত্যন্ত নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের অবস্থা খুব খারাপ। দেখো আড্ডা 247 সর্বদা তোমাদের পাশে থেকেছে প্রথম দিন থেকে এবং শেষ দিন পর্যন্ত থাকবে। এখানে মূলত তোমাদেরকে সেই জিনিসপত্রই করানো হয় যেটা অ্যাফোর্ডেবল হবে, কারণ শিক্ষা সবার অধিকার। শিক্ষা পেয়ে যাতে তোমরা আজকে স্বনির্ভর হতে পারো সেটাই আমরা প্রতি মুহূর্তে আন্তরিকভাবে চেয়ে যাচ্ছি। এবং তোমরাই কিন্তু একসাথে এই আমাদের চ্যানেলটাকে 1 মিলিয়ন পর্যন্ত কিন্তু নিয়ে গেছো আমাদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে, আমাদের সঙ্গে জুড়ে। তো আমাদেরও সেই দায়িত্ব তোমাদেরকে এই যে কটা চাকরি তোমাকে বললাম আগামী বছরে এইগুলোর মধ্যে যে কোনো একটা পাওয়ানোর। তো তার জন্যই আড্ডা 247 বেঙ্গলি কিন্তু এনেছে একটা ব্র্যান্ড নিউ ব্যাচ, যে ব্যাচটার মধ্যে তোমার সবকিছু কভার হবে। এর মধ্যে রেল ব্যতীত তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে। কি কি চলো দেখে নাও। সেটা হচ্ছে মিলিয়ন ম্যাজিক্যাল বক্স। এই যে ব্যাচটি আছে এইটা অ্যাকচুয়ালি এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে সব আছে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এর মধ্যে অ্যাড করা আছে, টার্গেট ব্যাংক ব্যাচ এর মধ্যে অ্যাড করা আছে, মানে এসএসসি তোমার হয়ে গেল, টার্গেট মানে ব্যাংক মানে তোমার ব্যাংক তোমার হয়ে গেল। ক্লার্কশিপ ব্যাচ অ্যাড করা আছে, মিসলেনিয়াস ব্যাচ অ্যাড করা আছে, পঞ্চায়েত ব্যাচ অ্যাড করা আছে, আইডিও ব্যাচ অ্যাড করা আছে, আইসিডিএস ব্যাচ অ্যাড করা আছে, টেট ব্যাচ অ্যাড করা আছে, অ্যাডভান্স ম্যাথ
যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার জন্য, সেটাও কিন্তু এখানে অ্যাড করা আছে। তোমরা খুব জানো যে শুভদীপ স্যারের দাদাগিরি রিজনিং যেটা বছরে একবার আসে, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করা আছে। এবং শাহিন ম্যামের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ব্যাচটা আছে, যেটা বর্তমানে এসছে, সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তিনি নেবেন এবং সেখানে টোটাল সপ্তাহে যা যা জিনিসপত্র হয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে কভার করানো হবে। তোমরা খুব ভালো করে জানো এই যে ক্লাসটা আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, তো সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করা আছে। তো সর্বোপরি এটা কিন্তু অল ইন ওয়ান একটা ব্যাচ। এর মধ্যে তুমি এসএসসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে পিএসসি সমস্ত কিছু কিন্তু কভার করে দিতে পারবে, ঠিক আছে? তো এই টোটাল জিনিসপত্র তুমি ভাবো তো, এসএসসি ফাউন্ডেশনের ব্যাচের দাম কত? 3000 টাকা। ব্যাংকের দাম কত? 3000 টাকা। তুমি এগুলোকে যদি তুমি অ্যাপ্রক্সিমেটলি 1000 করে তুমি ধরো, দেখো প্রত্যেকটা 11টা, মানে এই দুটোকে বাদ দিয়ে যদি ধরি তাহলে সেক্ষেত্রে 11টা বাদ দিয়ে 9টা, তো 9টার ক্ষেত্রে 9000, এখানে 6000, 9 আর 6 কত হচ্ছে গো? 15000 টাকা। তো 15000 টাকার দাম দিয়ে তোমাকে কিনতে হতো এই জিনিসপত্রগুলো যদি আমাদের কাছ থেকে পড়তে চাও, ঠিক আছে? তার কারণ আমাদের কাছ থেকে কেন মানুষ পড়তে চায়, তার কারণটা হচ্ছে একটাই, তুমি আড্ডা 247 এমন তুমি যে কোনো সরকারি সেক্টরে চলে যাও, সমস্ত সরকারি সেক্টরে একটা না একটা স্টুডেন্ট তুমি পাবেই যে আড্ডা 247 থেকে পড়াশোনা করেছে, ঠিক আছে? তো সেটা তুমি পোস্ট অফিস যাও, সেটা তুমি ব্যাংক যাও, সেটা তুমি অন্য যেখানেই যাও, তো আমাদের যেখানে সাকসেস রেট এই পজিশনে চলে গেছে, সেখানে প্রত্যেকটা মানুষই চাইবে যে আমি যাই হোক না কেন আমি একটা সিকিউর জায়গায় পড়বো, সিকিউর গাইডেন্স পাবো এবং সিকিউর ভাবে একটা জব আমি মানে পেয়ে নিজেকে সিকিউর করবো। তো এই জিনিসটার জন্যই কিন্তু আসে। তো আমরাও তোমাদের জন্য এই জিনিসটা করতেই পারি যে এর মধ্যে যতগুলো লাইভ ক্লাস আছে তুমি লাইভ ক্লাস দেখতে পাবে, প্রত্যেকটা রেকর্ডের ভিডিও পাবে, সবকটা ব্যাচের যা যা ইবুক আছে সবকিছু ইবুক তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ, এর মধ্যে তোমার মক টেস্ট যত আছে সব পেয়ে যাচ্ছ, এবং তাছাড়া যে সমস্ত স্যার ম্যাডাম যা কিছু পড়াবেন তার টোটাল পিডিএফ কিন্তু এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তো বিশাল একটা বড় সুযোগ। তো এই জিনিসটাকে তুমি নেবে কি করে, নেওয়ার প্রসেস তোমাকে বলে দিই। দেখো আড্ডা 247 অ্যাপটা তোমাকে ফার্স্টে ইনস্টল করতে হবে। দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমাকে লগ ইন করতে হবে, তোমার মেল আইডি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যেমন তুমি ফেসবুক বা ইনস্টাগ্রামে তুমি লগ ইন করো, ঠিক সেভাবে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেল, এবার তুমি অ্যাপটা কিসের মানে কোন ল্যাঙ্গুয়েজ তুমি চালাবে, বাংলা নাকি ইংরাজি, তো তোমাকে সেটাকে এখানে চুজ করতে হবে। হ্যালো করলে তোমার ইংলিশে হবে, আর এখানে হ্যালো বাংলা যদি করো তাহলে সেক্ষেত্রে বাংলাতে তুমি অ্যাপটা চালাবে, ঠিক আছে? এরপর যেটা মেন জায়গা সেটা তোমাকে করতে হবে স্টেট এক্সাম, এটা কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ আড্ডা 247 হচ্ছে সর্বভারতীয় ব্যাপী সংস্থা। এখানে তেলেগুতেও পড়ানো হয়, এখানে তামিলেও পড়ানো হয়, এখানে হিন্দিতেও পড়ানো হয়। তোমার বাংলায় ক্লাস চাই, তার জন্য অতি অবশ্যই অ্যাপকে বোঝাতে হবে যে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ঠিক আছে? তো তার জন্য স্টেট এক্সাম বা যারা বাংলায় চুজ করবে তারা রাজ্য সরকারের পরীক্ষা দেখাবে, এটাই ক্লিক করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গতে ক্লিক করবে, হয়ে গেলে আমাদের অ্যাপের জায়গায় ইন্টারফেসে চলে এলে। এরপর তুমি এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপের একদম নিচে ডান দিক পোর্শনে দেখবে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে, ঠিক আছে? এটাই ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে হবে এরকম একটা জায়গা, সেই অ্যাপের এখানে ধরো WBCS লেখা, এখানে ধরো তোমার হচ্ছে ব্যাংক লেখা, এখানে ধরো রেল লেখা, তো এরকম করে তোমার সমস্ত কিছু আইকন দেওয়া আছে। এই আইকন গুলোর ঠিক নিচেই দেখবে এখানে টেস্ট সিরিজ লেখা আছে, তার নিচেই এই বাঁ দিক করে দেখবে লেখা আছে লাইভ ক্লাস। তোমার অন্য কোনো দেখার দরকার নেই, এই লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করার পর তুমি দেখতে পাবে এখানে মিলিয়ন ম্যাজিক্যাল বক্স, সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ওয়ান স্টপ সলিউশন, যে সমস্ত সরকারি চাকরিগুলো বললাম সবগুলো কিন্তু এর মধ্যে কভার হবে। তো এই যে মানে ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেল, এরপর তুমি দেখবে মাঝখান বরাবর রয়েছে মি কুপন কোড অ্যাপ্লাইড। তো এই মি থাকতে পারে, মি 15 থাকতে পারে, জব 15 থাকতে পারে, বা অন্য যে কোনো কুপন কোড থাকতে পারে, এটা তুমি কম ডিসকাউন্ট পাবে। তো এটাকে তুমি সরিয়ে দাও, ঠিক আছে? এটা তোমার 4000 প্লাস মানে তোমার হচ্ছে ইয়ে থাকবে। তো যাই হোক, তুমি এটাকে কি করবে, তুমি জাস্ট এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করলেই তুমি দেখতে পাবে এইরকম একটা জায়গাতে মাঝখান বরাবর দেখতে পাবে এন্টার কুপন কোড বলে একটা অপশন পাবে। সেই এন্টার কুপন কোডের জায়গায় তোমাকে লিখতে হবে কি, ক্যাপিটাল Y 785। কি বললাম? ক্যাপিটাল Y 785, ওকে? বড় হাতের Y 785। পাশের যে অ্যাপ্লাইটা ক্লিক করবে, অর্থাৎ বক্সের মধ্যে যে অ্যাপ্লাইটা আছে সেই অ্যাপ্লাইটা ক্লিক করবে, ওকে? এরপর দেখবে যেটা 17% ডিসকাউন্ট হয়ে গেছে। তারপর এই যে ইউজ কয়েন আছে, এই ইউজ কয়েনটাই জাস্ট একটা টিক মেরে দাও। দেখবে তোমার দাম হয়ে গেছে 4823 টাকা, ঠিক আছে? এটাই হচ্ছে সর্বনিম্ন প্রাইস।
তো 4823 টাকায় তোমার এতগুলো এই 11খানা ব্যাচ কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে। এর সঙ্গে মক টেস্ট রয়েছে, এর সঙ্গে ইবুক রয়েছে, এর সঙ্গে ক্লাস নোটস রয়েছে, এর সঙ্গে রেকর্ডেড ভিডিও রয়েছে, এর সঙ্গে লাইভ ক্লাস রয়েছে, সবকিছুর মধ্যে রয়েছে। তারপর বাই নাও অপশনটা ক্লিক করার পর তুমি তোমার যে মেথডের সুবিধা, মানে তুমি যদি মানে গুগল পে ফোন পে করতে চাইলে ইউপিআই তে ক্লিক করবে, বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মধ্যে সুবিধা সেটার মাধ্যমে ক্লিক করে দিবে, কিনে নাও। যদি তোমরা কোনো রকম কোনো কিনতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বলে রাখছি 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে তুমি আমাকে ফোন করো। যদি আমি ফোনে না পাও, আমাকে যদি ফোনে না পাও তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেজ করে রেখো, আমি তোমাকে আমার সময় মতো করে তোমাকে রিপ্লাই দিয়ে দেবো বা তোমাকে কল ব্যাক করে নেবো, ঠিক আছে? কারণ দেখো আমি হয়তো কোনো একটা ক্লাসে জয়েন করে আছি, সেই সময় আমাকে ফোন ধরা সম্ভব নয়, সবসময় মানে সারাক্ষণ ফোন আসতেই থাকে। তো যদি তোমার কোনো রকম কোনো দরকার থেকে থাকে অতি অবশ্যই তুমি এই প্রসেস যদি না বুঝতে পেরে থাকো, আমার দেখবে কমেন্ট বক্সের মধ্যেও এই টোটাল প্রসেসটা বাংলায় লেখা আছে, যদি এরপরেও না বুঝতে পেরে থাকো আমাকে অবশ্যই ফোন করে নিও, আমি তোমাকে গাইড করে দেবো। ওকে, যদি সেই সময় না পারি অন্য সময় করে দেবো, তোমাকে কল ব্যাক করে নিয়ে, ঠিক আছে? ঠিক আছে ভাই, তো আশা করি টোটাল তোমাদের যা যা ডাউট ছিল সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমরা আশা করছি এবার একটা জায়গা পাবেই। ওকে, তো যাই হোক এই হলো তোমার ব্যাপার। তুমি যদি চাকরি পেতে চাও তাহলে সেক্ষেত্রে এই একটা ব্যাচ হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। Y785 এই হচ্ছে কুপন কোড, যেটা হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। ওয়াইটা হচ্ছে ক্যাপিটালে, তারপর 785 ওয়াইটার আর 785 এর মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ নেই। এইটা হচ্ছে কুপন কোড, এই কুপন কোডটাকে ইউজ করলে তুমি হাইয়েস্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও 62 91 95 4979। ওকে, চলো এই হলো টোটাল বিষয়। এবার তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, সমস্ত কিছু বলে দিয়েছি। এবার আমি কিন্তু আন্তরিকভাবে চাইবো যে তোমরা এবার নিজের বেস্টটা ঢেলে দাও, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এই 5 বছর পর কিন্তু এই সুযোগ এসছে, আবার হয়তো পরের 5 বছর পর আসবে, তখন হয়তো তোমার বয়সটাই থাকবে না, ঠিক আছে? তো এবারে একটাই সুযোগ এসছে, একবারে নিজের জান প্রাণ লাগিয়ে দাও, এই 1 বছর খেটে নাও, তারপর এই 1 বছর পর পুরো দিনটা মানে পুরো জীবনটা হচ্ছে তোমার মানে যাতে সুখে কাটে। এখন 1 বছরের সুখ কাটাতে গিয়ে তুমি সারা লাইফটা বিপদে ফেলে দাও, এটা কিন্তু করো না। ওকে, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলো টাটা।